أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর হাজার দুরুদ ও সালাম পেশ করি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যিনি হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে না দিলে হয়তো আমরা হেদায়েতের কাছে যেতে পারতাম না। মহান আল্লাহর অশেষ কৃপায় এবং রহমতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা আজকের এই দিন সহজভাবে পেয়েছি। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল ফাসলুত তাসিআয়ের আল ফাসলুত তাসিআয়ের মাফউল বিহি আল ফাসলুত তাসিআয়ের মাফউল বিহি আজকের আলোচ্য বিষয়। তো আমি আলোচনা করার চেষ্টা করছি আল ফাসলুত তাসিআয়ের মাফউল বিহি থেকে। প্রথমে আমরা একটু উদাহরণগুলোর দিকে তাকাই। উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ ব্যতীত আমরা ভালোভাবে বুঝতে পারবো না, জানতে পারবো না, শিখতে পারবো না। উদাহরণের কোনো বিকল্প নেই। তো আগে উদাহরণগুলো আমরা দেখি। তো প্রথম নাম্বার আমরা উদাহরণে যদি দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে আকালা জাইদুন তুফাহা, জায়েদ আপেল খেলো। এখন মাফউলে বিহি এটা আসলে কি বোঝায়, এটা সংখ্যাটা আগে মানে এটাকে আগে চেনা জরুরি বা সংজ্ঞা জানা জরুরি। সংজ্ঞা না জানলে আমরা এর মূল কাজ কি এটা বুঝতে পারবো না। মাফউলে বিহি হলো সেই ব্যক্তি বা বস্তু যার উপর ক্রিয়া সংঘটিত হয়। সহজ কথায় ক্রিয়াটা কার উপর পড়ছে, ক্রিয়াটা কার উপরে পড়ছে। আরবি সংজ্ঞায় আল মাফউল বিহি হুয়া মা ওয়াকা আলাইহি ফিআলুল ফাইল। মাফউল বিহি হলো সেটা যার উপর ফাইল কর্তার ক্রিয়া পতিত হয়। যার উপর কর্তার ক্রিয়া কি হয়, পতিত হয়, সেটা হলো মাফউল বিহি। যেমন আকালা জাইদুন তুফাহান, এখানে ফেল কি, আগে ফেল বের করি। ফেল হলো আকালা, সে আকালের খাওয়া হয়েছে বা খেলো। জাইদুন জায়েদ, কে খেলো, জায়েদ খেলো। তাহলে কর্তাকে জায়েদ। কি খেলো, তুফাহুন আপেল, কি খেলো, আপেল খেলো। তো কি এর উত্তর সবসময় মাফউলে বিহি, কি এর উত্তর সবসময় কি, মাফউলে বিহি। তারপরে রাআ দেখলো, খালিদুন খালেদ। রা এটা কি, তাহলে ফেল। দেখলো কে, খালেদ। খালেদ তাহলে কি, ফাইল।
ফেল ফাইল পাইলাম। হামিদান কাকে দেখলো? কাকে দেখলো বা কি দেখলো? হামিদকে দেখলো। কি দেখলো? হামিদকে দেখলো। তাহলে হামিদ হলো মাফউল বিহি, মানে খালিদ দেখতেছে। ধরো তুমি একটা পরীক্ষার হলে আছো, পরীক্ষা দিতেছ, পরীক্ষার মধ্যে তুমি নকল করতেছো। নকল করলে এটা আবার তোমার যে গার্ড পড়ছে সে দেখছে, দেখার পর সে আইসে তোমার খাতাটা নিয়ে নিছে বা তোমাকে একটা মারধর করছে বা তোমার এক্সপেল করছে, যে কোনো কিছু হইতে পারে। এই যে তোমার প্রতি, তোমার উপরে একটা ক্রিয়া পতিত হইল, একটা কাজ পতিত করলো না, যে পতিত করলো সে হইল কর্তা, আর তোমার উপর যে পতিত হইল সেটা হইল মাফুলে বিহি। সেটাই কি? মাফুলে বিহি। আচ্ছা, তারপরে আকরাম তু জাইদান, আমি জায়েদকে সম্মান করেছি। কে সম্মান করলো? আমি কর্তা। কি করলাম? সম্মান, ক্রিয়া। কাকে? আকরামকে। আকরাম না, সরি, জায়েদকে। জায়েদ হলো তাইলে মাফুলে বিহি। জায়েদ হলো কি তাহলে? মাফুলে বিহি। আশা করি বুঝতে পারছো। এখন একটু আমরা যাই নিচের দিকে। এখন দেখো মাফুলে বিহি, এখানে ই দেওয়া আছে সংজ্ঞা। মাফুলে বিহি হলো আল মাফউলু বিহি হুয়া মা ওয়াকা আলাইহি ফিআলুল ফাইল। ফাইল বা কর্তা এর ফেল বা ক্রিয়া, তাহলে কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় তাকে বলে মাফুলে বিহি। অন্যভাবে বলা যায়, ক্রিয়া ও কর্তাকে যুক্ত করে কি বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় মাফুলে বিহি। যেসব স্থানে মাফুলে বিহি কে ফাইলের পূর্বে আনা ওয়াজিব, যেসব স্থানে মাফুলে বিহিকে ফাইলের পূর্বে আনা কি? ওয়াজিব। এখানে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো কোন কোন জায়গায় মাফুলে বিহিকে ফাইলের পূর্বে আনা ওয়াজিব? এক নম্বর পয়েন্ট হলো যে যখন ফাইল বা কর্তা কাজের জন্য সীমাবদ্ধ হয়ে যায়, কাজের জন্য সীমাবদ্ধ হয়ে, তার আগে বলে নেই, আমরা এর আগে অনেকগুলো উদাহরণ পড়ছি। এই যে তিনটা উদাহরণ, তিনটার উদাহরণের মধ্যে প্রথমে আসছে ফেল, তারপরে ফাইল, তারপরে মাফুলে বিহি। এখানে যেমন আকালা ফেল, জাইদুন ফাইল, তুফাহুন মাফুলে বিহি, এরকমভাবে তিনটাই আছে। তো আগে ফেল আসতেছে, তারপরে ফাইল আসছে, তারপরে মাফুলে বিহি আসে। কিন্তু এখানে বলা হইতেছে যেসব স্থানে মাফুলে বিহিকে ফাইলের পূর্বে আনা ওয়াজিব, মানে সাধারণত বাক্যে প্রথমে ফেল আসে, তারপরে ফাইল আসে, তারপরে মাফুলে বিহি আসে, কিন্তু তিনটি স্থানে নিয়ম উল্টে যায়। অর্থাৎ মাফুলে বিহিকে ফাইলের আগে বসানো বাধ্যতামূলক বা ওয়াজিব হয়ে পড়ে। এক নম্বর হলো যখন ফাইল বা কর্তা কাজের জন্য সীমাবদ্ধ, মাহসুর হয়ে যায়, মাহসুর বা সীমাবদ্ধ হয়ে যায়, ফেলের জন্য সীমাবদ্ধ হয়ে যায়। যেমন মা হাজ্জাবা হাজ্জাবান নাস ইলাদ্দিনু কবিয়িমু, সঠিক ধর্মই মানুষকে সভ্য করেছে। আরও সহজ করে এটা যদি বলি, যখন বোঝানো হয় যে এই কাজটি একমাত্র এই কর্তা ছাড়া আর কেউ করেনি, মানে কি বুঝতে পারছো? মানে যখন বোঝানো হয় এই কাজটি একমাত্র এই কর্তা ছাড়া আর কেউ করেনি, তখন মাফুলে বিহিকে আগে আনতে হয়। যেমন মা হাজ্জাবান নাসা ইলাদ্দিনুল কাওয়িম,
সঠিক ধর্মই একমাত্র মানুষকে সভ্য করেছে। এখানে মানুষকে নাস হলো মাফুলে বিহি, এবং সঠিক ধর্ম আর দিনুল কবিম হলো ফাইল। আর দিনুল কবিম হলো কি? ফাইল। এ ছিল কর্তা, মাফুলে বিহি আগে আসছে, নিয়ম অনুযায়ী মাফুলে বিহি আগে বসেছে। তো দ্বিতীয় নম্বর পয়েন্ট, যখন মাফুলে বিহিটি ফেল বা ক্রিয়া এর সাথে যুক্ত সর্বনাম বা জমির হয় এবং ফাইলটি একটি স্পষ্ট নাম ইসমে জহির হয়। সহজ কথায় বলতে গেলে, যখন ফেলটি যদি ক্রিয়ার সাথে কর্মটি যদি ক্রিয়ার সাথে লেগে থাকা প্রনাউন হয়, কর্মটি যদি ক্রিয়ার সাথে লেগে থাকা প্রনাউন হয় এবং কর্তা যদি কোনো স্পষ্ট নাম হয়, যেমন আফাদানি কালামুকা, তোমার কথা আমাকে উপকার করেছে। এখানে আফাদা উপকার করেছে, ক্রিয়ার সাথে নি আমাকে জমিটি যুক্ত হয়েছে। তাহলে ক্রিয়ার সাথে জমির যুক্ত হয়েছে, জামা ফুলে বিহি। আর কালামুকা, তোমার কথা হলো স্পষ্ট ফাইল, তোমার কথা হলো স্পষ্ট ফাইল। তো তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো যখন ফাইল এর সাথে মাফুলে বিহির একটি সর্বনাম যুক্ত হয়, ফাইলের সাথে একটি মাফুলে বিহির একটি কি হয়? সর্বনাম যুক্ত হয়। যেমন ইবতালা ইব্রাহিম রব্বুহু, এটা যদি আরেকটু সহজভাবে বোঝাই, কর্তার নামের সাথে এমন একটা প্রনাউন বা ইশারা থাকবে যা কর্মের দিকে ফিরে যায়। যেমন ইবতালা ইব্রাহিম রব্বুহু, এখানে ইব্রাহিম হলো মাফুলে বিহি। ইব্রাহিম কি? মাফুলে বিহি। রব্বুহু, তার প্রভু হলো ফাইল, তার প্রভু হলো কি? ফাইল। লক্ষ্য করুন, ফাইল রব্বু এর সাথে হু তার জমির যুক্ত আছে, যা ইব্রাহিমের দিকে ইশারা করছে, তাই মাফুলে বিহি আগে এসেছে। তাই মাফুলে বিহি কি হয়েছে? আগে এসেছে। তারপরে মাফুলে বিহিকে ফেল ও ফাইলের পূর্বে আনার ক্ষেত্রসমূহ, যে স্থানে মাফুলে বিহিকে ফাইল ও ফাইলের পূর্বে আনা ওয়াজিব। কিছু কিছু ক্ষেত্রে মাফুলে বিহি এতটাই শক্তিশালী বা গুরুত্বপূর্ণ হয় যে তাকে ক্রিয়া এবং কর্তা উভয়ের আগে একদম শুরুতে নিয়ে আসতে হয়। এমন স্থান হলো তিনটি। যখন মাফুলে বিহিটি কোনো প্রশ্নবোধক বা শর্তমূলক শব্দ হয়। সহজ কথায় বলতে গেলে প্রশ্নবোধক বা শর্তের শব্দগুলো সবসময় বাক্যের শুরুতে বসাতে হয়, তাই তারা মাফুলে বিহি হলেও শুরুতে চলে আসে। যেমন মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রবকে। রব্বুকা মান, রব্বুকা মান, এটা হওয়ার কথা ছিল কিন্তু উল্টে গেছে, মাফুলে বিহি আগে চলে আসছে। আরেকটু হলো মান তুকরিমু ইউকরিমুকা, তুমি যাকে সম্মান করবে সে তোমাকে সম্মান করবে। এখানে প্রথমে মান শর্তবোধক মাফুলে বিহি, আর মার রব্বুকে এখানে প্রশ্নবোধক মাফুলে বিহি। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, যখন মাফুলে বিহি আম্মা এর জাযা বা জবাববাচক ফেলের
ফা এর পরে আসে, ফেলের ফা এর পরে আসে। যেমন যে আম্মাসা ইলা ফালা তানহার, এটা সহজভাবে আরো একটু বলতে গেলে, বাক্যে যদি আম্মা থাকে, বাক্যে যদি কি থাকে, আম্মা থাকে, এবং তারপরে অংশে ফা যুক্ত কোনো কাজ থাকে, ফা যুক্ত কোনো কাজ থাকে, তবে মাফুলে বিহিটি সেই কাজের আগে বসে, তবে মাফুলে বিহিটি সেই কাজের আগে বসে। তো এখানে উদাহরণ লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে যে এখানে আম্মাসা ইলা ফালা তানহার, এবং সওয়ালকারীকে, সাহায্যকারীকে ধমক দিও না। এখানে সা ইলা সওয়ালকারী হলো মাফুলে বিহি, যা ফালা তানহার ক্রিয়ার পূর্বে বসেছে। তৃতীয় নম্বর যে পয়েন্টটা রয়েছে, যখন মাফুলে বিহিটি একটি পৃথক সর্বনাম বা জমির হয়, যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এমন সর্বনাম যা ক্রিয়ার সাথে লেগে থাকে না, আলাদা বসে, এবং এর উদ্দেশ্য থাকে কেবল একমাত্র তোমারই, তারই, এমন অর্থ প্রকাশ করা। তো এখানে আমরা দেখতেছি ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাঈন, এখানে দুইখানেই এটা দেওয়া আছে। তারপরে মাফুলে বিহি এর ফেয়েলকে উজ্জ্ব রাখার স্থান। কখনো কখনো বাক্যে মাফুলে বিহি কর্ম স্পষ্ট থাকে, কিন্তু তার কাজ বা ভার্ব বা ফেল গোপন বা উজ্জ্ব রাখা হয়। যদি বাক্যে কোনো ইঙ্গিত বা আলামত থাকে যার মাধ্যমে সহজেই বোঝা যায় কাজটি কি, তবে ফেলটি উজ্জ্ব রাখা জায়েজ বা বৈধ। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ আপনাকে প্রশ্ন করলো, মান আনসুরু, আমি কাকে সাহায্য করব? উত্তরে আপনি সংক্ষেপে বললেন রাশেদ। রাশেদ কি? আসলে এখানে আপনি শুধু রাশেদ বলেছেন, যা মাফুলে বিহি, কিন্তু এর আসল পূর্ণরূপ বাক্যটি মনে মনে ছিল উনসুর রাশেদান, উনসুর রাশেদান। তো যেহেতু আগের প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে যে এখানে সাহায্যের কথা বলা হচ্ছে, তাই উনসুর সাহায্য করো ফেল বা ক্রিয়াটি মুখে না বলে উজ্জ্ব রাখা হয়েছে। তো এটুকু আমরা বুঝলাম যে মাঝে মাঝে মাফুলে বিহিকে উজ্জ্ব রাখা যায়, যদি আগের কথা দ্বারাই বোঝা যায় যে এখানে কার কথা বলা হচ্ছে বা কি করতে বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে উজ্জ্ব রাখা জায়েজ বা যায়, কোনো অসুবিধা হয় না। তো আগের কথাতে যদি স্পষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে উজ্জ্ব রাখা যাবে না। এটাও আমাদের বুঝতে হবে বা মনে রাখতে হবে। এটাতে ইয়েতেই বোঝা যাবে যে এখানে উজ্জ্ব রাখা যাবে কি যাবে না। তারপরে যখন মাফুলে বিহি এর ফেলকে উজ্জ্ব রাখা ওয়াজিব, এরকম কয়েকটি স্থান রয়েছে, 4টি স্থান রয়েছে যেখানে মাফুলে বিহি এর ফাইলকে উজ্জ্ব রাখা ওয়াজিব। তো 4টি স্থানে মাফুলে বিহি এর ফাইলকে উজ্জ্ব রাখা ওয়াজিব, তন্মধ্যে একটি হলো সামাই, আর অবশিষ্টগুলো হলো কিয়াসি। একটি হলো সামাই আর বাকিগুলো হলো কিয়াসি, বাকিগুলো হলো কিয়াসি। একটি মাত্র সামাই। প্রথম স্থান এটা হলো সামাই এর স্থান, সামাই এর স্থান। তো
যেগুলা হলো সামাই বলতে হলো যেগুলা শুনে শুনে স্রোত, আরবদের স্রোত, আরবরা বলছে এরকম, এইগুলাকেই বলা হয় সামাই। ব্যাকরণগত কোনো নিয়ম নীতি ছাড়াই শুধু আরবদের থেকে শ্রবণকৃত বা শ্রবণের ভিত্তিতে বিশেষ স্থানে মাফুল বিহিকে বিলোপ করা হয়। এরূপ স্থান তিনটি। এরূপ স্থান কয়টি? তিনটি। এক হলো ইমরান ওয়া নাফসাহা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার নিজের অবস্থার উপর ছেড়ে দাও। এটার অর্থ হলো এটা। এখানে মূল বাক্যটি ছিল উজ্জক্রিয়া সহ উতরিকিল আমরন অনাফসাহু, কিন্তু আরবরা ছেড়ে দাও উতরুক শব্দটি মুখে বলে না, সরাসরি ইমরান অনাফসাহা, উতরুকি ইমরান অনাফসাহুকে ইমরান অনাফসাহা বলে শেষ করে দেয়। দ্বিতীয় নম্বর হইল ইনতাহু খায়রাল লাকুম, অর্থ হইল তোমরা কৃত্যবাদ ছাড়ো, যা তোমাদের জন্য কল্যাণকর। এখানে মূল কথাটি ছিল যে ইনতাহু আনি তাসলিসি ওয়াকসুদু খায়রাল লাকুম, কিন্তু আরবরা মাঝখানের উদ্দেশ্য করো বা ইচ্ছা করো, ওয়াকসিদু ক্রিয়াটি উজ্জ্ব রেখেই বাক্যটি চালিয়ে দিয়েছে। গ নম্বরে যেটা হলো আহলান মুসাহলান, আপনি আপনজনের নিকট এবং সহজ ও স্বস্তিদায়ক স্থানে এসেছেন, অর্থাৎ স্বাগতম। আমরা যে আহলান ওয়াসাহলান বা ওয়েলকাম বলি, এটি আসলে মাফুলে বিহি। এর মূল বাক্য ছিল আতাইতা আহলান ওয়া ওয়াতিতা সাহলান। এখানে আতাইতা এসেছেন এবং পদার্পণ করেছেন, ওয়াতিতা ক্রিয়া দুটিকে সবসময় ওয়াজিবভাবে উজ্জ্ব রাখা হয়। তারপরে দ্বিতীয় স্থানটি হলো আত-তাহজির, তথা ভয় প্রদর্শনের ক্ষেত্রে কাউকে কোনো বিপদ বা ভয়ের জিনিস থেকে সতর্ক করার সময় ক্রিয়াটি উজ্জ্ব রাখা ওয়াজিব। এটি দুই ধরনের হতে পারে। ইয়া জাতীয় শব্দের মাধ্যমে ভয় দেখানো, যখন ইয়াকা এই জাতীয় শব্দের পর কোনো ক্ষতিকর বিষয় থেকে বাঁচতে বলা হয়, যেমন ইয়াকা ওয়া আসাদা, তুমি নিজেকে সিংহ হতে বাঁচাও। এখানে মূল বাক্য ছিল হলো ইত্তাকিকা ওয়া আসাদা, তুমি নিজেকে সিংহ হতে বাঁচাও, কিন্তু সতর্ক করার তীব্রতা বোঝাতে বাঁচাও এক ক্রিয়াটি উজ্জ্ব রাখা হয়েছে। ভয়ের জিনিসকে বারবার উল্লেখ করা, যে জিনিস থেকে ভয় দেখানো হচ্ছে সেই শব্দটি পরপর দুইবার বলা হয়। উদাহরণ, তরিকা তরিকা, রাস্তায় বিপদ পরিহার করো, রাস্তা থেকে সাবধান। এটি আসলে ছিল ইত্তাকি তরিকা তরিকা, রাস্তার বিপদ পরিহার করো। ইত্তাকি শব্দটি উচ্চ রাখা হয়েছে। তৃতীয় নম্বর স্থান হইল আল ইস্তেগাল। সহজ ভাষায় যখন বাক্যের শুরুতে একটি ইসম আসে এবং তারপরে একটি ক্রিয়া আসে, কিন্তু সেই ক্রিয়াটি সরাসরি শুরুর ইসমটিকে কাজ না দিয়ে তার সাথে থাকা একটি সর্বনামের উপর কাজ করে ব্যস্ত হয়ে পড়ে, ফলে শুরুর ইসমটিকে নসব দেওয়ার জন্য মনে মনে আরেকটি একই রকম ক্রিয়া উজ্জ্ব ধরে নিতে হয়।
আরবি ব্যাকরণের ভাষায় একে বলা হয় মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিল তাফসির। উদাহরণস্বরূপ রাশিদান নাসরতুহু, রাশেদকে আমি সাহায্য করেছি। তো এখানে নাসরতু আমি সাহায্য করেছি ক্রিয়াটি তার পরের সর্বনাম হু তাকে নিয়েই ব্যস্ত, তাই শুরুর শব্দ জাইদানকে জবর দেওয়ার জন্য মনে মনে শুরুতে আরেকটি নাসরতু ক্রিয়া উজ্জ আছে বলে ধরে নেওয়া বাধ্যতামূলক, যা পরের ক্রিয়াটি দেখে পরিষ্কার বোঝা যায়। তারপর চতুর্থ স্থান হলো আল মুনাদা। চতুর্থ স্থান হলো আল মুনাদা। কাউকে যখন কোনো হরফে নেদা দিয়ে ডাকা হয় তখন সেই নামটি মূলত একটি মাফুলে বিহি এবং তার ক্রিয়াটি উজ্জ থাকে। যেমন ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। এই বাক্যটি মূলত ছিল উদু আব্দুল্লাহ, আব্দুল্লাহকে ডাকছি, আমি আব্দুল্লাহকে ডাকছি। উদু আমি ডাকছি ক্রিয়াটিকে উজ্জ রেখে তার বদলে বলা হয় ইয়া, হে। তাই এখানেও ক্রিয়া উজ্জ রাখা ওয়াজিব। তারপরে হলো আমেলে মাফুলে বিহি। আমেল হলো যা বাক্যে কাজ করে। মাফুলে বিহির শেষে যে নসব বা জবর হয় তা কার কারণে হয়? সাধারণত ফেল বা ক্রিয়া নিজেই মাফুলে বিহিকে নসব প্রদান করে, তবে ফেল ছাড়াও তিনটি জিনিস আছে যা মাফুলে বিহির আমিল হিসাবে কাজ করে এবং তার শেষে নসব প্রদান করে। এক নম্বর হলো ইসমে ফাইল। ক্রিয়া থেকে গঠিত যে শব্দটি নিজেই কর্তা বা সম্পাদনকারীর অর্থ নেই সেই মাফুলে বিহি কে নসব দিতে পারে। উদাহরণস্বরূপ যা শাকিরু নিয়ামাতাকা, তোমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশকারী এসেছে। এখানে শাকিরুন কৃতজ্ঞতা প্রকাশকারী শব্দটি একটি ইসমে ফাইল মানে কর্তা, এটি ক্রিয়ার মতো কাজ করে। তারপরের শব্দকে নিয়ামাতাকা কে মাফুলে বিহি হিসাবে নসব দিয়েছে। তো দ্বিতীয় নম্বর ইসমে মাফুল। ইসমে মাফুল যা একাধিক মাফুল গ্রহণকারী ক্রিয়া থেকে গঠিত। যেসব ক্রিয়া একাধিক কর্ম বা অবজেক্ট গ্রহণ করে সেগুলো থেকে গঠিত ইসমে মাফুল তার দ্বিতীয় মাফুলটিকে সরাসরি নসব দিতে পারে। যেমন আহমদ মুখবারুন আবুহু ইমতিহানা করিবান। আহমদের পিতা সংবাদপ্রাপ্ত যে পরীক্ষা নিকটবর্তী। এখানে মুখবার ও সংবাদপত্র শব্দটি একটি ইসমে মাফুল। এটি তার পূর্ববর্তী শব্দ ইমতিহান পরীক্ষা মাফুলে বিহি হিসাবে নসব বা জবর দিয়েছে। তারপর শেষটি হলো আল মাজদার। মাজদার ক্রিয়ামূল। মাজদার বা কোনো কাজের মূল নামটিও তার নিজের ক্রিয়ার মতো কাজ করতে পারে, মাফুলে বিহিকে নসব দিতে পারে। উদাহরণস্বরূপ হুব্বুকা শাইআ ইউমি ওয়ুসিম্মু। তোমরা কোনো জিনিসকে ভালোবাসো তোমাকে অন্ধ বা বধির বানায়। তোমার কোনো জিনিসকে ভালোবাসা তোমাকে অন্ধ ও বধির বানায়।
এখানে হুব্বুন শব্দটি একটি মাজদার বা ক্রিয়ামূল। এটি কাজ বা ফাইলের মতো অর্থ প্রকাশ করায় তার পূর্ববর্তী শব্দ সেই জিনিসকে মাফুলে বিহি হিসাবে নসব দিয়েছে। তো এটা আসলে অনেক বড় একটা পাঠ ছিল, 30 মিনিটের একটা আলোচনা হয়েছে, ধরে রাখা খুব কঠিন, তাই বুঝে বুঝে পড়তে হবে। কোনো জায়গায় সমস্যা হলে আমাকে জানাবা, আমি সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই পাঠটা পড়ো, পড়ার পরে তাদরিবাতগুলো চেষ্টা করো, আশা করি ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।